মস্কোয় পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের এক নাগরিককে আটক করেছে রাশিয়া। রুশ নিরাপত্তা সংস্থা বলছে ২৯ বছর বয়সী ওই উজবেক ইউক্রেনের গোয়েন্দাদের হয়ে কাজ করত। কিরিলভকে হত্যার বিনিময়ে তাকে $1,00,000 পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার আবাসিক ভবন থেকে বের হওয়ার পথে ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়ে মৃত্যু হয় ইগোর ও তার সহকারী। এই ঘটনায় কড়া হুঁশিয়ারি জানিয়েছেন মস্কো। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই ঘটনায় ইউক্রেন আসলে যে কোনো মন্তব্য আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, সব মিলিয়ে আমাদেরকে একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক গতকালকে ভোরবেলায় মস্কো টাইম সকাল 6টার কিছু সময় পরে জেনারেল কিরিলকে হত্যা করা হয়েছে তার বাসার সামনে একটি রিমোট ডেটোনেটেড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে, যেটি আপনি ঠিক বলছিলেন যে একজন উজবেক নাগরিকের সহায়তায় ইউক্রেনের গোয়েন্দা বাহিনী সেটা করেছে। তো এর সাথে সাথেই কিন্তু খুব বেশি সময় না নিয়ে ইউক্রেন থেকে সে হত্যার দায় স্বীকার করা হয়েছে। এর পাশাপাশি ঘটনার 24 ঘন্টার মধ্যেই যে বোমা বিস্ফোরণকারী ছিলেন তাকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে যেটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীর বর্তমান দায়িত্বে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ তিনি বলেছেন যে রাশিয়ার উপর এটা অনেক বড় ধরনের হামলা এবং রাশিয়া এটা সর্বোচ্চ বদলা নিবে, যেটা নর্মালি আমরা গত 4-5 দিন যাবত দেখছি যে রাশিয়াতে সর্বশেষ রাশিয়ার ভূখণ্ডে হামলার পরবর্তী পর থেকে রাশিয়ার থেকে হামলার তীব্রতা খুব বাড়ানো হয়েছে। এই মুহূর্তে এখানে যেটা রয়েছে এই বর্তমান উইন্টারে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, যেমন -17 থেকে -20 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে, যেটি ইউক্রেনেও। রাশিয়ার হামলার প্রধান টার্গেট রয়েছে ইউক্রেনের যে বৈদ্যুতিক স্থাপনা এবং পাওয়ার হাউস গুলো, যাতে এই যেখানে তাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা রয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এবং স্বাভাবিকভাবে এই হামলার পরবর্তীতে রাশিয়া থেকে এবং খুব জোরালো হামলা আরো জোরদার করা হবে করা হচ্ছে যে কুরস্ক সীমান্তে, যেটা সাউথ কোরিয়ার সৈন্য রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন, তো সেই জায়গায় ইউক্রেনের সেনারা বেশ কিছু জায়গা তাদের দখলে ছিল, যেটা তারা হারিয়েছেন গত 2 দিনের মধ্যে। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই মুহূর্তে নেটো এবং তাদের যে জোট ইউএস এর কাছ থেকে আরো সহায়তা দাবি করেছে। যে মুহূর্তে তারা যেহেতু রাশিয়ার পক্ষ থেকে খুব জোরালো হামলা চালানো হচ্ছে এবং এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে একজন 3 স্টার জেনারেলকে মস্কোর একদম যেটা মস্কো সেন্টারের 3 কিলোমিটারের মধ্যে যেখানে হত্যা করা হয়েছে, যেটা রাশিয়ার জন্য একটা বড় ধাক্কা। এবং রাশিয়া এই বিষয়ে তাদের খুব শক্ত প্রতিক্রিয়া দেখাবে, এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। জি তারেক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।